আমি আবারও চলে আসলাম। আজকে রাত্রে আমাদের প্রোগ্রাম হচ্ছে। কি পিঠা বানাবো আপু? দুধ পিঠা বানাবো। এই যে তার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার মামাতো বড় বোন আটা সানতেছে, রেডি করছে সবকিছু। আমরা সব প্রস্তুতি নিচ্ছি পিঠা বানানোর জন্য। একবারে অনেকগুলো আটা সানতেছে পিঠা বানানোর জন্য। এখানে দুধগুলো সব ভিজতে দিয়েছি, ড্রিপ করা ছিল। এদিকে সব খেজুরের গুড় তৈরি করা হয়ে গেছে। এখন এগুলা কেটে নেবে পিঠার মধ্যে দেওয়ার জন্য। এই সেই খেজুরের গুড়, কি সুন্দর দেখতে। এই জায়গায় আবার নারকেল কোরানোর ব্যবস্থা করা হচ্ছে কলার পাতার উপরে। আমরা পিঠা বানানো শুরু করে দিয়েছি, অনেকটাই বানাই ফেলেছি। আজকে আমি বানাইছি অনেকগুলা। এই যে নকশা করেছি কি সুন্দর করে। এইখানে রাখছো কেন? এখানে রাখো। এখানে তৈরি করতেছে, আর এখানে আরেকজন পিঠার মধ্যে এই যে গুড় দিতেছে, ছাই দিতেছে। যে পিঠার মুখ মারছে আরেকজন। খুলে যায় না যেন, ভালোভাবে মারবা, ঠিক আছে? তুমি একা হাতে কতগুলা পিঠার মুখ মারলাম, কতগুলা হয়ে গেছে দেখছো? শীতের রাতে পিঠা বানানোর মজাই অন্যরকম, সবাই একসাথে বসে। তুমি পারবা না মা? আমার মেয়ে এদিকে আবার আটা বেলতেছে, পারছে না। আম্মু তুমি পারবা না, নষ্ট করো না, সারা নষ্ট করো না। আমার পিঠা সব বানানো হয়ে গেছে, এখন শুধু রসের জন্য অপেক্ষা করব। আমার রসে ভেজানো পিঠা তৈরি হয়ে গেছে। কি সুন্দর, আস্তে আস্তে ভেজলে আরো সুন্দর ফুলবে, দেখতে ভালো লাগবে। এটা চিনির পিঠা, তাই না? হ্যাঁ, এটা চিনির পিঠা। এটা গুড়ের পিঠা, কত সুন্দর কালার। খেজুরের গুড়, দেখতেই সুন্দর লাগছে, না জানি খেতে কত সুন্দর লাগবে। অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হবে আশা করি। খুব ভালো লাগছে। আজকে সবাই মিলে একসাথে পিঠা বানালাম। কই ডিজাইন করা পিঠা আছে না, সেগুলা কই? ওই তো, তুলো এটা। এটা কে ভেঙে গেছে, এখন ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে।